আমিও চলে আসলাম ভাইরাল হতে, ভাইরাল মামার ভাইরাল ডিম রেসিপি নিয়ে। আপু ভাইয়ারা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এই ডিম রেসিপিটা এমন কেউ নেই হয়তো যে খায়নি। আমি একমাত্র হয়তো বাদছিলাম। তাই আমিও আজ বানিয়ে ফেললাম। ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানিও। এই তো ১ম এ ৩ টা ডিম নিয়ে নিয়েছি হাফ বয়েল সিদ্ধ করে। যদি কেউ বেশি সিদ্ধ পছন্দ করো তাহলে একটু বেশি সিদ্ধ করে নিও। আমার কাছে হাফ বয়েলই ভালো লাগে। আর এই ভিডিওতে আমি অল্প কিছু ডিম নিয়েছি কারণ সবার টেস্ট তো একরকম না। কেমন লাগে খেয়ে দেখব, পরে আবার না হয় বানিয়ে নেব। ডিমগুলো ভালো করে সিদ্ধ করে নেয়ার পরে যা, যা লাগে প্রয়োজনে সবকিছু এক জায়গায় করে নিয়েছি। পেঁয়াজ কুচি, মরিচ কুচি, লেবু, ধনিয়া পাতা, চাটনি, কাসুন্দি, শসা সবকিছু ভালো করে একসঙ্গে মিক্সড করে নিয়েছি। যদি হাতে মাখালে বেশি ভালো হয়, তবে ঝালের কারণে আমি এই চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এগুলোকে ভালো করে মিক্সড করে নিবেন। তারপর চাটনি যা, যা লাগে প্রয়োজনে সবকিছু ভালো করে মিক্সড করে এরপর ডিমের মধ্যে দিয়ে খেলেই হয়ে যায়। তবে আমার এটা খাওয়ার পর কি মনে হয়েছে জানেন তো? অনেকটা চটপটির মতো লেগেছে। আপনারা যারা চটপটি খেতে পছন্দ করেন এই রেসিপিটা খেতে পারেন। একদম চটপটিতে শুধু ফুচকা থাকে বেশি, তাছাড়া কম সবকিছুই এর মধ্যে ছিল। উম টক, ঝাল, মিষ্টি মানে খুবই মজাদার একটি রেসিপি। আমার কাছে মাশাআল্লাহ খুবই মজা লেগেছে। আপনারা এটা খেয়ে দেখতে পারেন যারা এখনো খাননি। আমার মনে হয় সবারই কম বেশি খাওয়া হয়ে গেছে। আমি ভেবেছিলাম ডিমটা হাফ বয়েল হয়েছে। পরে কাটার পর দেখতেছি যে এটা পুরোপুরি হাফ বয়েল হয়নি। মনটা খারাপ হয়ে গেল। ফুল সিদ্ধ হয়ে গেছিল। আসলে তাড়াহুড়াতে খেয়াল করতে পারিনি। আপনারা যদি হাফ বয়েল পছন্দ করেন তাহলে হাফ বয়েল করে নিবেন। আর কালারটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল। আমি ইনশাআল্লাহ পরে আবার এটা বানিয়ে ট্রাই করব। আর এটা মূলত আমি বানাচ্ছিলাম না, আম আমার আম্মু বানাচ্ছিল। আমরা জাস্ট ভিডিও করছিলাম আমার ভাই, আমি। আমরা ভিডিও করে দেখতেছিলাম কেমন লাগে। যদি ভালো লাগে পরবর্তীতে আবার বানিয়ে খাবো। তা মাশাআল্লাহ ভালো লেগেছে। পরবর্তীতে আবার বানিয়ে খাওয়া যাবে। তারপর এই তো এগুলো খাওয়ার পর দেখলাম যে বাজার করে আনা হইছে। সেই বাজারগুলো নামিয়ে নিচ্ছিলাম। পরিবারের একসঙ্গে থাকলে কত মজাই না লাগে, কত সময় চলে যায়, তাই না? একসঙ্গে থাকলে বাবা-মার সাথে থাকলে। আর বিয়ের পর বাবা-মার বাড়িতে আসলে কোন পাশ দিয়ে সময় চলে যায় আসলে বোঝার কোনো উপায় নেই। আর যদি মামা বাড়ি, ফুপু বাড়ি এগুলো সবাই যদি খুব ভালো হয়, আদরে, আদরে থাকা যায়, অনেক সময় পার করা যায়। আমার মামা বাড়ির কথা বলতে গেলে কি আর বলবো, সময়ই পাওয়া যায় না। গেলে কখন সময় কেটে যায়, কোন মামার বাড়ি থেকে কোন মামার বাড়িতে যাব, মানে কোন ফাঁকে যে সময় চলে যায়। আর মামারা তো রাগ হয়ে যায় উল্টা, কেন থাকি না। আসলে যখন শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যাওয়া হয় তখন মনে হয় জানি মায়ের কাছেই সবসময় থাকি। তখন আর মন চায় না যে অন্য কোথাও যাই। তবুও সবাই যখন ভালোবাসে সবার কাছেই যেতে হয়। কি বলেন, তাই তো? আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন।